জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল আউলিয়া কিরাম আশিকে রসুল ফানাফিল্লাহ ফানাফের রসুল তাদের খেদমত মেহনত এই মাটিটাতে আছে না নাই? আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ, দাদা পীরের কলিজার টুকরা 5 হুজুর কেবলা, দাদা পীর কেবলার মোহাব্বতের খলিফাগণ বসিরহাটে আল্লামা হুজুর, তাদেরও কিছু মেহনত তো আছে, সব নয়, সব নয়, কিছু কিছু হলেও তো আমরা বলতে পারবো যে আজও ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার মুখের দিকে, বসিরহাটে আল্লামা হুজুরের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? একটু হানা কিছু বলে। আর আপনারা যারা বসে আছেন, কে মানে না মানো তো বুঝি না। আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা বলো, দাদু বলো, নানা বলেন, আম্মা বলেন, দাদি বলেন, নানি বলেন, খালা বলেন, ফুপু বলেন, শ্বশুর বলেন, শাশুড়ি বলেন, কেউ না কেউ, তার ভিতরে কেউ না কেউ ফুরফুরা শরীফ দাদুজির মোহাব্বতের মানুষ। দাদুজির কলিজার 5 হুজুর যে কোনো হুজুর কেবলাদের মোহাব্বতের মানুষ। তার মধ্যে কিছু না কিছু বসিরহাটে আল্লামা হুজুর, পানিগোবরা হুজুর, চাঁদপুরি হুজুরের মোহাব্বতের মানুষ ছিল না ছিল নি? বাংলার মানুষ বড় ভাগ্যবান, ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি, বসিরহাটে আল্লামা হুজুরের মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। জোরে বলেন না। সম্মান রাখেন, সম্মান রাখেন, নীতির উপরে, আকীদার উপরে, হাক্কানি সিলসিলার উপরে কঠোর হন, মজবুত হন। এটা আখিরি জামানা, এটা আখিরি জামানা। তাই বলতেন ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার কলিজার টুকরা, বাংলা আসামের হাজি মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ বলতেন, বাবা এই ওয়াজের মজলিস গুলো হলো, জিকিরের মাহফিল গুলো হলো গুনাহ মাপের মজলিস। মস্ত বড় বুঝা মাথায় করে নিয়ে যে যার বাড়ি থেকে, ঘর থেকে বের হয়েছি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে, ওয়াজের মাহফিলে, জিকিরের মাহফিলে যোগদান করেছি। ওয়াজ শেষ করে, জিকির আজকার শেষ করে, আখিরি মোনাজাত করে যে যার বাড়ি বাড়ি ফিরে যাবেন বেগুনাহ, বেগুনাহ মাসুম হয়ে বাড়ি চলে যাবে। কথা বুঝতে পেরেছে আমার ভাইজানরা, বাপজানেরা? যারা এই মাটিতে ঈমান ইসলাম নিয়ে এলো, তাদের বিরুদ্ধে কথা বলে আমরা মেনে নেব? হ্যাঁ, তাদের বাইরে কথা বলে আমরা মানবো? আমাদের আব্বা দাদুরা, মা দাদিরা থাকলে মানতো। তাদেরই তো ছেলে নাতি পুতা আলাউলা, তাদেরই তো রক্ত। শক্ত হন। এখন আবার শুরু করে যে তারাবির নামাজ 8 রাকাত, বেতেরের নামাজ 1 রাকাত, আজানের নামাজে মোনাজাত নাই, জানাজা হয়ে গেলে দোয়া নাই, এগুলো সব বেদাত। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। জানাজা হলি সালাম ফিরে বল, লাশ কাঁধে করলে পালাচ্ছে, চলে যাচ্ছে। বলে আরে লাশ দিয়ে চলে যাচ্ছে, সবরেসানি হয়নি। বলে কিসের সবরেসানি? দোয়া হয়ে গেছে। জানাজা মানেই তো দোয়া, তাই জানাজা মানে দোয়া। বলে কবরস্থানে গিয়ে মাটি দিয়ে দোয়া হবে, সুন্নত? হ্যাঁ ভালো, সুন্নত হবে। কিন্তু যতগুলি মানুষ জানাজা পড়লেন, এই মানুষদের ভিতরে যত মানুষ এসেছে জানাজা পড়তে, বিভিন্ন ঝামেলার মানুষের মধ্যে আছে না নাই? কে যাবে দোকান খুলবে, কে যাবে হাট বাজার করবে, কে ডাক্তারখানায় যাবে, কে কোথাও যাবে, কে আর কোনো কাজ আছে যাবে। জানাজার জন্য সব বসে দাঁড়িয়ে আছে। সালাম ফিরবার পরে বেশিরভাগ মানুষ চলে যায়। কবরস্থানে সব মানুষ যায় না,
কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না? এই যত মানুষ চলে গেল সমস্ত মানুষের দোয়া থেকে মুর্দাটা বঞ্চিত হয়ে গেল। এই জন্য তো তাম দুনিয়ার ফোকাই কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, আউলিয়া কেরাম, উলামাই হাক্কানি, বুজুর্গানে দ্বীন, আল্লাহর ওলিয়ে কামেল, হাক্কানি পীরে কামেল, ফুরফুরা শরীফ দাদা পীর, বসিরহাট আল্লামা হুজুর এই নিয়মটাই চালু করেছিলেন। বাবা, জানাজা হয়ে গেলে তোমরা জানাজার কাতারটাকে ভেঙে দাও, সবাই বিসমিল্লাহ শরীফ পড়ে 3 বার সূরা ফাতিহা, 10 বার কুল হুয়াল্লাহ শরীফ, 11 বার দরুদ শরীফ তেলাওয়াত করো। এবার মৃত্যু ব্যক্তির বাড়ির মেয়েরা, বেটিরা, বৌমায়েরা, বোনেরা, ভাবিরা তারাও কিছু কোরআন পাক তেলাওয়াত করে, বাড়িতে কিছু কলমা শরীফ, দরুদ শরীফ পড়ে, সব মিলিয়ে একটা ছোট্ট করে মোনাজাত করে দাও, ছোট্ট করে একটা মোনাজাত করে দাও। এর মোনাজাত যে থাকলো, যে না থাকলো চলে গেল, যারা থাকলো আরেকবার হবে। কবরস্থানে যে লাশ কবরে শুয়ে বাঁশ বিছিয়ে পাতা দিয়ে, কবরে মাটি দিয়ে, কবরে খেজুর পাতা পুঁতে, কবর গোসল দিয়ে আরেকবার দোয়া হবে, সুন্নত সুন্নত। এখন মুর্দার জন্য যত দোয়া হবে, মুর্দার জন্য ভালো না খারাপ? কিন্তু সব মানুষ তো কবরস্থানে অতক্ষণ অপেক্ষা করে না। লাশ শোয়াবে, বাঁশ বিচবে, পাতা দেবে, কবরে 3 মুঠা করে মাটি দেবে, কবর সমান করে খেজুর পাতা পুঁতবে, কবর গোসল দিয়ে হাতটা ধুয়ে আরেকবার মোনাজাত হবে। অতক্ষণ কি সব মানুষ থাকে? কথা বুঝতে পারছেন না? থাকে না তো। যারা থাকলো নিয়ে আরেকবার হবে হবে সুন্নত। কিন্তু যত মানুষ জানাজার নামাজ পড়ে পালালো, দোয়াটা করলেন না, ওই সমস্ত মানুষের দোয়া থেকে এই মুর্দাটা আপনার আব্বা, দাদু, ভাই, চাচা, চাচি, খালা, ফুপু, নানা, নানি, এই মুর্দাগুলো যে বঞ্চিত হয়ে গেল। কথাটা বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছেন না? তাহলে আপনাকে কি করতে হবে? এই লাশ রাখো, আমরা দোয়া করবো। কিসের দোয়া? জানাজা মানেই তো দোয়া। জানাজা মানে দোয়া। তুই বললে জানাজা মানে দোয়া, তুই জানাজার নিয়ত বলো তো, বলো জানাজার নিয়ত বলো দেখি কেমন দোয়া। নয়তান উদ্দিয়া আরবা তাকবীরাতে সালাতুল জানাজাতে। কি বলা হলো? সালাত মানে, সালাত মানে নামাজ। এটা জামাত নামাজ হচ্ছে, জানাজার নামাজ। তুই বলছে দোয়া হয়ে গেছে। কথাটা বুঝতে পারছেন না পাচ্ছেন না? নিয়তটা জিজ্ঞেস করে, বলো নিয়ত করো, বুঝলেন না? কত রকমের ফিতনা শুরু হয়েছে বাবা। নিছক্কা খাঁটি সিলসিলা তো ফুরফুরা দাদা পীর, যার জন্য এখনো টিকে আছে। জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না? এখন আপনারা বলেন রমজান শরীফ মাসে তারাবির নামাজ আপনারা পড়েন করাকাত? কথা বলে না। এখন আর 20 রাকাত নেই, 12 রাকাত কেটে বাদ দিয়ে 8 রাকাত করে দিয়েছে। মোবাইলগুলো শুনবে, যারা মোবাইল থেকে জিজ্ঞেস করবে, প্রচার হচ্ছে সারা দুনিয়ায়। আমি তো মাইকে বলছি, কটা লোক শুনছে? মোবাইলে, ইউটিউবে, নেটেতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শুনছে না শোনেনি? তাদের মধ্যে কি প্রশ্ন জাগছে? সব জায়গাতে ফুরফুরা দাদা পীরের সিলসিলা নেই কি গো? সব জায়গাতে বসিরহাট আল্লামা হুজুরের নাম সব জায়গায় তো নেই। এই বাংলা, আসাম, পশ্চিম বাংলা, পূর্ব বাংলা, আসাম, দাদা পীর কেবলা বসিরহাট আল্লামা হুজুরের নাম আছে না নাই? নিছক্কা খাঁটি তো আল্লাহ টিকিয়ে রেখেছে। তাও এটাকে শেষ করার জন্য কত রকমের ধাক্কা। নিছক্কা খাঁটি তো, তাই আল্লাহর রহমতে এখন টিকে আছে, বুঝলেন না? এখন বেতের নামাজ আপনারা পড়েন করাকাত, এখন 2 রাকাত কেটে বাদ দিয়ে 1 রাকাত করে দিয়েছে।
আপনারা তো থাকেন সীমিত জায়গায়, আপনাদের বাপ মায়ের দোয়ায় আমরা বিশাল এরিয়ালে ঘুরি না ঘুরিনি, একটু হানা কিছু বলে ফিতনা কিন্তু শুরু হয়ে গেছে। এখন একবার দেবেন মোবাইলের ওয়াজ শুনে শুনে এরা নামাজ পড়ে, দেখবেন এরম করে, আর এই কেন হাত বাঁধছে, হাতে এই কেন বাঁধছে, আবার নামাজ পড়তে পড়তে এমন এমন করছে, আবার পা দুটোকে দেখবেন ফাঁক করে দাঁড়ায়, মানে দুটো মুসল্লি জায়গায় একজন, আবার পাশে যে দাঁড়ায় তার পায়ের সঙ্গে পা ঠেকিয়ে দেয়, ও যদি পা সরিয়ে নেয় আবার পাটা ফাঁকরু পায়ে ঠেকায়। আবার দেখবেন জামাতে নামাজ পড়ে, এদের দলের লোক যে আমাদের সাথে জামাতে নামাজ পড়ে, ইমাম সাহেব যেন দোয়া লিন বলে, পেছন থেকে আওয়াজ দেয় আমিন। হ্যাঁ বাবা, আমরাও তো জামাতে নামাজ পড়ি, আমাদের আব্বা দাদুরাও পড়তেন, নানারাও পড়তেন, আমরাও পড়ি। ইমাম সাহেব যখন দোয়া লিন বলে আমিনটা আমরা জোরে জোরে বলি না মনে মনে বলি? ও যে জোরে বলল, তাহলে বুঝতে ওটা আলাদা দল, আমাদের নয়। না হুজুর, রাজুকবের গ্রামের ছেলে হুজুর। থামো, রাজুকবের ছেলে তো কি হয়েছে? ও তো সে বিদেশি বক্তাদের ওয়াজ, মোবাইলের নেটের ওয়াজ, তুতা পাখি, বুঝতে পারছেন না? তুতা পাখি যেটা বলি শিখছে, শিখিয়েছে সেইটাই, ও তো নিজের মধ্যে কিছু এলেম কালাম নেই, বুঝলেন না? বলে আমাদের গ্রামেরই ছেলে। থামো, গ্রামের ছেলে তো কি হয়েছে? ও কিন্তু আমাদের নেই, ওদের আব্বা দাদু মা দাদি নানা নানিরা ছিল আমাদের দলের মানুষ। এই ছেলেদের মধ্যে কিছু কিছু, বাবাজিদের মধ্যে কিছু কিছু ওই বিদেশি বক্তাদের ওয়াজ শুনে আমাদের দল থেকে কিন্তু বেরিয়ে গেছে। এদের করে বয়কট করতে হবে, এদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। চলাফেরা, উঠা বসা, বিয়েতে শাদিতে, খুশিতে গামিতে, আসা যাওয়া, কোনো সম্পর্ক রাখা যাবে না। যদি রাখেন তা আপনি জানবেন একদিন আপনার গোটা পরিবারটাকে খারাপ করে ফেলবে, আর ভালো করতে পারবেন না। সেদিন আপনি একা পড়ে যাবেন। কবর জিয়ারতকে বলছে কবর পুজো, মাজার জিয়ারত করলে বলে মাজার পুজো, পীরেদের মাজার জিয়ারত করলে পীর পুজো, পীর পুজো। পুজো হিন্দুদের পুজো সুযোগ করে দিয়েছে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? এখন আর বলছে ফজরে আজান দিলেও সেহরি খাওয়া যাবে। লাও কি ধাক্কাবে দেখো, বলে হাদিসে আছে, সাহাবারা সব খেয়েছে, কথাও মিথ্যে নয়, কিন্তু বুঝার একটু ভুল হচ্ছে। কথা কিন্তু মিথ্যে নয়, সাহাবারা খেয়েছে। এখন আপনারা বলেন আমাদের দেশে মসজিদে আজান রাত আর দিন মিলিয়ে আজান কবার হয়? আর মক্কা মদিনা শরীফে রাত দিনে আজান কবার হয়? দেখছেন বোঝার ভুল হচ্ছে কিরকম? মক্কা মদিনা আজান কবার হয়? 6 বার। মদিনার মসজিদে নববী শরীফে আজান হচ্ছে, সাহাবাই কেরামদের ঘুম ভেঙে গেছে, উঠে হাউ মাউ করছে, আল্লাহ আমাদের তো সেহরি খাওয়া হয়নি, মদিনার মসজিদে আজান হচ্ছে, আল্লাহ আমরা কি করে রোজা রাখবো? আমরা ঘুমিয়ে পড়েছে, উঠতে পারিনি, আমরা পানি পর্যন্ত খাইনি, আর মরুভূমির দেশ, গরম দেশ, আমরা কি করে রোজা রাখবো? সাহাবাই কেরামরা হাও মাউ করে যে আল্লাহ রসুলের কাছে, ইয়া রসুল আল্লাহ আমাদের তো সেহরি খাওয়া হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম, মদিনার মসজিদে নববীতে আজান দিচ্ছে, হুজুর আমরা কি করে রোজা রাখবো, পানি পর্যন্ত খাইনি। আল্লাহ রসুল বাবারা চিন্তা করুনি, বাবা তোমরা খাও, আজান হোক, রোজা হবে। সাহাবারা সব খেয়েছে, সাহাবারা খেয়েছে। এখন আপনাকে বলতে হবে সেটা কিসের আজান? কথা বলে না,
সেটা যে তাহাজ্জুদের আযান রে বাবু, আর সেইটাকে এখানে টেনে নিয়ে এসে ফজরের আযান মরে। তাহলে বুঝার ভুল হচ্ছে না? কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? কি কঠিন সময় দেখেন। আবার এখন শুরু করেছে ফল ফুলগুলো খাওয়া যাবে, আগুনে সিদ্ধ করা গুলো খাওয়া চলবে না। ফল ফুল যত পারো খাও। কি ফিতনা দেখেন। কে এদের সঙ্গে মোকাবেলা করবে? কে ঝগড়া করবে বাবা? মোটামুটি মনে রাখবেন, আমাদের আব্বা দাদু মা দাদিরা নানা নারীরা ছিল ওলামাই হাক্কানি, আউলাই কেরাম, হাক্কানি পীরে কামিলদের দল বলের মতপথের মানুষ, সেই সিলসিলার মানুষ। আমাদের ঘরে ওইটা কি ধরে রাখতে হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা তাতে তারা যেখানে যাবে বেহেশতে যায়, আমরা তাদের সাথে বেহেশতে যাব। আর তারা যদি জাহান্নামে যায়, আমরা তাদের সাথে জাহান্নামে যাব। দাদা হুজুর বসিরহাটে আল্লামা হুজুর যদি জাহান্নামায় যায়, আমরাও যেতে রাজি আছি না? না। কিন্তু আমাদের আব্বা দাদুরা তো তাদের সাথেই যাবে। যদি বেহেশতে যায়, আমরাও তাদের সাথে যাব। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? কথাটা সব জায়গায় নরম হলে হবে না, একটু শক্ত হওয়া লাগবে। আখিরি জামানা এটা। এখন বলা শুনি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এটা পড়া শিরক। শিরক। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াটাও হলো শিরক। জোরে বলেন না নাউযুবিল্লাহ। বোঝেন এবারে? কলেমাটাও পাল্টে দিয়েছে। ব্যাপারটা কি? কারণটা কি? এই মাটিতে একজন আসছে আমাদের মাঝে, যে নিজেকে নবী দাবি করবে। কি দাবি করবে? নবী। নবী বলে প্রতিষ্ঠিত হবে। প্রতিষ্ঠিত হই সবাই সামনে সে আবার নিজেকে খোদা দাবি করবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। ওর নামটা কি? দাজ্জাল। আসবে না? এটা মিথ্যে কথা। কথা বলে না। আমরা তো আখিরি জামানার পয়গম্বরের উম্মত। আমরা কি আবার দাজ্জাল আসবে যখন দাজ্জালকেও আমরা নবী বলে মানব? আপনারা মানবেন? মানাতে গেলে কি করতে হবে? যাতে মানে মানাতে গেলে দাজ্জাল আসবার আগে এই মাটিতে তার পরিবেশ তৈরি করা লাগবে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? এতক্ষণ যে বকতেছি এইগুলো সেই দাজ্জাল আসবার পরিবেশ তৈরি হচ্ছে। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। এদিকে দেখবেন জামাতে নামাজ পড়ে, ইমাম যখন সালাম পেরে এরা পিছন থেকে উঠে পালায়, মুনাজাত করে না। ফরজ নামাজের পরে এরা নবীর সুন্নত নামাজটাও পড়ে না, নফল নামাজও পড়ে না। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? এখন আবার দেখছি হাজিদের পিছনে লেগে গেছে। হাজিদের পিছনে ফেউ লেগেছে। হাজিরা কত মন পাক নিয়ে যাচ্ছে হজ করতে, আল্লাহর কাবার হজ। এদের পিছনে ফেউ লেগে যাচ্ছে। উপর দিয়ে কভার ঠিক রেখে দিয়েছে। কভার ফেস্টনটা ঠিক আছে। আবার দেখবেন বড় বড় জুব্বা, কি জুব্বা, আবার হাতে কি গো, সাঁঝ সকালে দেখবেন হাটে বাজারে রাস্তাঘাটে ঘুরে। কথা বুঝতে পারছেন না? পারছেন না? দেখে কিরম মনে হয়? কিরম মনে হয়? ফেরেশতা। ফেরেশতা হাজিদের পিছনে লেগে যাচ্ছে। আসসালামু আলাইকুম। ছুটে যে হাইসার হাতে হাতে হাজি মুসাফা, আবার বুকে বুকে ঠেকিয়ে দিচ্ছে। বুকে বুকে ঠেকাচ্ছে। হাই সাহেব মাশাআল্লাহ আপনার কপাল, ও হজে যাচ্ছে আপনার।
এই চাচাকে হজে যাচ্ছে, নাস্তা করা, খেদমত কর, ফল খাওয়া, একটু মিষ্টি খাওয়া, থামস আপ খাওয়া, জিরে পানি খাওয়া, একটু চা খাওয়া, বিস্কুট খাওয়া, কেক খাওয়া। ওরে বাপরে বাপ, কত আপ্যায়ন আর কি সম্মান। তারপরে এবার মোহব্বত করে নিয়ে আস্তে আস্তে শুনে, হাজী সাহেব হজ করতে যাচ্ছেন, হজ করবেন আল্লাহর কাবা, আল্লাহর কাবার হজ করবেন, মদিনায় যাওয়া লাগবে না, মদিনায় যাওয়া লাগবে না। মদিনায় যাওয়াটা হজের শর্ত নয়। মদিনায় যাওয়া হজের শর্ত কি? হজের শর্ত নয়। দেখছেন কার বিরুদ্ধে বলল? কথা বলে না। আমার নবীর নাম কি বলেছে? কথা বলে না। নাম বলেছে? তো মদিনা বলতে কাকে বুঝলেন? আমার নবী না থাকলে মদিনাকে মদিনা হতো? মদিনা শরীফ হতো? হতো? মদিনায় না গিয়ে আপনার রাজুক বেড়ে যদি আসতেন ভারতের বুকে, এটা রাজুক বেগ থাকতো না, রাজুক বেগ শরীফ হয়ে যেত। কার ওসিলায়? কার জন্য? নবীর। বুঝলেন না? বলে কাবা ঘরে গিয়ে 2 রাকাত নামাজ পড়লে 2 লক্ষ রাকাত নামাজের নেকি নামায় আমালে আল্লাহ পাক লিখে দেয়। মদিনার মসজিদে নববী শরীফে 2 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের নেকি নামায় আমালে আল্লাহ পাক লিখে দেয়। সুবহানাল্লাহ। জোরে হবে না? জোরে হবে না? তাহলে নেকি বেশি কোথায়? নেকি কোথায় বেশি? কাবায়। মদিনায় তো নেকি কম। এখন আমাদের নেকি দরকার আছে না নাই? আরে কথা বলেন না তো। নেকি দরকার আছে না নাই? তো নেকি তো বেশি কাবা শরীফে। মদিনায় যে সময়টা কাটাবো সেখানে না গিয়ে ওই সময়টা কাবা শরীফে আমল করব, নেকি ডবল ডবল নেকি পাবো। আর কথাও সত্য, কথাটা মিথ্যে নয়, কথা সত্য। এখন আপনারা বলেন, আগে আপনাদের নেকি দরকার না নাজাত দরকার? কথা বলে না। নেকি যতই থাক না, নেকি যতই থাক, আমরা মানুষ তো, গুনাহ আছে না? না, যে যেমনই মানুষ, যে যেমনই মানুষ, তার গুনাহ আছে না? কারো গুনাহ বেশি, কারো গুনাহ কম আছে তো, নাকি না? গুনাহ ছাড়া কোনো মানুষ আছে কি? এক জাররা পরিমাণও যদি গুনাহ থাকে, আল্লাহ যদি কিয়ামতের হিসাবের দিন যদি ধরে, কি হবে? ওই 1 জাররা গুনাহটাই আপনার জন্য জাহান্নামে যাওয়ার ওসিলা হয়ে যাবে। হবে না? হবে না? তাহলে আপনারা বলেন, নেকি দরকার না নাজাত দরকার? সওয়াব দরকার না মাপ দরকার? তো নবীর কাছে গেলে কি পাওয়া যায়? নবীর কাছে গেলে নাজাত পাওয়া যায়, নবীর কাছে গেলে মাপ পাওয়া যায়। নবী ছাড়া একটা উম্মত নাজাত পাবে না। নবী ছাড়া একটা উম্মত বেহেশতে যেতে পারবে না। তাহলে নবীর কাছে যাওয়া দরকার আছে না নাই? সওয়াব তো আমরা এমনিই পাবো, সওয়াব তো আমরা এমনিই পাবো, আমল করলেই তো সওয়াব পাবো, না পাবো না? নাজাত সব জায়গায় পাবে না। একমাত্র নবী ছাড়া একটা উম্মত নাজাত পাবে না। নবী ছাড়া একটা উম্মত মাপ পাবে না। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন না? আমার ভাইজান না, বাপ জানে না, যুবকেরা, তাহলে মদিনায় যাওয়া দরকার আছে না নাই? আখিরি জামানা, এটা কঠিন সময়।
কঠিন সময়। দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে, ভালোর দিকে না খারাপের দিকে? এরপর একটু ভালো হবে না আরো খারাপ হবে? খারাপ হবে। সাবধান সাবধান। ওয়াজ শুনবার অভাব নেই, কতবার শুনবেন? ওয়াজ কত শুনবে? ওয়াজ কম হয়, হাজার হাজার মাদ্রাসা হয়ে গেছে, লক্ষ লক্ষ আলেম ওলামা হাফেজকারী ইমাম বক্তা তৈরি হয়ে বাজার মাই ছড়িয়ে গেছে। হাজার হাজার মসজিদের ইমাম সাহেবরাও মাশাআল্লাহ তারাও জুম্মার দিনে কিছুক্ষণ করে ওয়াজ করে না করে না? আবার প্রায় বাড়ি বাড়িতে ক্যাসেট, অডিও ভিডিও, ভিসিআর, সিডি, ল্যাপটপ, এখন মোবাইলের যুগ। বাবা ওয়াজ শোনার অভাব নেই, কত শুনবেন? মসজিদের ইমামরাও দেখবেন জুমার দিনে কিছুক্ষণ করে ওয়াজ করে না করে না? ওয়াজ কিন্তু মোবাইলের ওয়াজ শুনবেন না, মোবাইলের ওয়াজ শুনবেন না। কেন না? মোবাইলে যে ওয়াজ করে বিভিন্ন দলের মুফতি আছে, আছে না নাই? বিভিন্ন দল মতের মুফতি আছে। ওয়াজ শুনতে গেলে আপনাকে আহলে সুন্নাতুল জামাতের মানুষ যেমন আহলে সুন্নাতুল জামাতের আলেম মাওলানাদের ওয়াজ শুনতে হবে। খবরদার, ছাতা পাল্টাবেন না। ছাতা একটা ছাতার নিচেই থাকবে। যদি একটা ছাতার নিচে আমরা মজবুত ভাবে থাকতে পারি, যত বালা মুসিবতই আসুক আর যত ঝড় তুফানি আসুক, যা ছাতার নিচেই থাকবো, আমাদের জন্য তিনার উপর একটা দায়িত্ব থাকবে না থাকবে না? একটু হানা কিছু বলে, আপনার জানা নাই? কিয়ামতের কঠিন হাসরের দিনে আখিরি জামানার পয়গম্বরের উম্মতের ঝান্ডার নিচে, উম্মতের ছাতার নিচে কিয়ামতের ময়দানে অন্যান্য নবী আলাইহিমুস সালামরাও এসে আশ্রয় নেবে। জোরে বলুন, জোরে বলবেন না? খবরদার, আখিরি জামানা এটা। ও দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আর একটা জায়গা আছে, কোথায়? মদিনা শরীফে। মা বাইনা মিম্বারি ওয়া রাউজাতি রাউজাতুম মির রিয়াজুল জান্নাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী নূর নবী দয়া নবী হুজুর যেখানটাই ইমামতি করতেন, হুজুরের ইমামতি জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত এই জায়গাটা হলো একটা জান্নাতের টুকরা। জোরে বলুন, আর একটু জোরে বলুন। ওই জায়গায় গিয়ে বসুন, বসার জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকুন। খবরদার, এমন একটা জায়গা যেখানে সারা বিশ্বের মুসলমান এসে জমা হয় না, হয় না? একটু হানা কিছু বলে, ভিড় কেমন হয়? ভিড়ের কথাটা কেউ বলে বোঝাতে পারবে না। নিজের চোখে দেখা আর আপনি না গিয়ে হাজী সাহেবরা ঘুরে এসছে তাদের কাছে বসে বসে সেই জায়গার গল্প শুনছেন। হ্যাঁ বাবা, চোখে দেখার গল্প শোনা কি চোখে দেখার মতন হবে? বসুন, আল্লাহ জি নসিবের আগে মনে রাখবেন। বসুন, বসার জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকুন। জায়গা ছাড়া চলবে না, জায়গা ছেড়ে দিলে আর পাবেন না। এমন একটা জায়গা যেখানে বারবার সুযোগ পাবেন না, বারবার সুযোগ পাবেন না, বুঝলেন? বসুন, বসা জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকুন। ওই জায়গার মধ্যে থাকুন, ঘুরে ঘুরে বেড়াবেন, চেয়ে চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরেই বসে আছি।
জোরে বলুন না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহ। আল্লাহ নবী ফরমাতে, যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করলেন, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। জোরে বলেন না। হ্যাঁ বাবা, আল্লাহ নবীর কথার উপরে কেউ সন্দেহ করলে ঈমান থাকবে? হ্যাঁ, একেবারে বেহেশতের গ্যারান্টি দিয়ে দিয়েছেন। বেহেশতের গ্যারান্টি দিবার অধিকার আল্লাহ পাক অন্য কোন নবী আলাইহিস সালামকে আল্লাহ দেন, একমাত্র আমাদের নবীকে দিয়েছেন। জোরে বলবেন না। এমনি সারা বিশ্বের মুসলমান, দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তের মুসলমান, কি বাচ্চা, কি জওয়ান, কি আধ বয়সী, কি মুরব্বী, কি মেয়ে ছেলে, কি বেটা ছেলে, যিনি যে দেশেই আছেন, সেইখান থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান প্রাণ দিয়ে ভালোবেসে মোহাব্বত করে হৃদয়ে হৃদয়ে কলবে কলবে আমার নবী পাকের চাঁদ মুখের পানে সবাই আশা করে চেয়ে আছে না নাই? এটা যে আল্লাহ পাকের নিয়ামত। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী ফরমাতে, যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে যে দাঁড়িয়ে থাকলো, আমার মাজারে এসে সালাম দিল, আমার মাজারটা জিয়ারত করলো, কি গে বেটা ছেলে, কি মেয়ে ছেলে, সে যেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে জীবিত জিন্দা মুলাকাত করে গেল। জোরে বলুন, মান জারানি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নিয়ামতে যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো, কি বেটা ছেলে, কি মেয়ে ছেলে আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো, তার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে ওয়াজিব হয়ে যায় কাল কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ শাফাআতি করে আল্লাহর বেহেশতে নিয়ে যাওয়া, এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায়। মান জাআ কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখিরি জামানা নবীকে মানবেন, মানার মতন মানতে হবে। নবী হলেন আমাদের ঈমানের সম্পদ। কিসের সম্পদ? ঈমানের সম্পদ। একটা মানুষ যদি নামাজ না পড়ে, রোজা যদি না রাখে, ওই মানুষটাকে কোনো আলেম মাওলানা বেঈমান কাফের বলতে পারবে? কথা বলে না, বলার অধিকার আছে? तमाम দুনিয়ার ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামদের একটাই রায়, এই ব্যাপারে কোনো কথা নেই। আল্লাহ পাকের মর্জি মোবারক, আল্লাহ পাকের মর্জি মোবারক। আল্লাহ ইচ্ছা করলে নাজাত দিতে পারে, ইচ্ছা করলে আল্লাহ সাজা দিতে পারে, আল্লাহ সাজা নাও দিতে পারে। আল্লাহ ইচ্ছা করলে সাজা দিতে পারে, ইচ্ছা করলে নাজাত দিতে পারে। যদি আল্লাহ সাজা দেয়, সাজা যদি দেন, জাহান্নামায় দেন,
একদিন না একদিন আল্লাহ এদেরকেও নাজাত দিয়ে দেবে। চিরজাহান্নামী কিন্তু একটা মানুষ যে নবীকে না মানে কি হবে? কাফের হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? পারছেন? সব জায়গায় নরম থাকলে হয় না, জায়গা বিশেষ আমাদের একটু কড়া হওয়া লাগবে। আল্লাহ নবীর নামের বিয়াদবি কথা এসে শোনাতে লাগলো আবু জেহেল হাদা আবু বকর সিদ্দিকের সামনে। আল্লাহ নবীর দরবারে নরম সাহাবা, হযরত আবু বকর নরম সাহাবা, নরম পেয়ে আবু জেহেল এসে আমার নবীর নামে ব্যঙ্গ করে উল্টো পাল্টা বিয়াদবি কথা বলতে লাগলো। হযরত আবু বকর সিদ্দিক শুনে কি করেছিলেন? একটা ধমক দিয়েছিলেন, হারামজাদা বেরামিন থেকে। এমন জোরে ধমক দিয়েছে আবু জেহেল তো ভয়েতে ছুট, অনেকটা তফা থেকে দাঁড়িয়ে পেছন দিকে ফিরে, কি ব্যাপার আবু বকর, আপনি তো নরম মানুষ, সারা দুনিয়ার মানুষ জানে হযরত আবু বকর সিদ্দিক নরম মানুষ, হঠাৎ করে আপনি এত গরম হয়ে গেলেন কেন? আপনার টেম্পারটা এত বেড়ে গেল? হযরত আবু বকর সিদ্দিক কি বলেছিলেন? থাম, তুই জানিস নি আমি আবু বকর হচ্ছি আল্লাহ নবীর দিওয়ানা। কার দিওয়ানা? নবীর দিওয়ানা। তুই আমার সামনে আমার নবীর নামের বিয়াদবি কথা বলবি আর আমি চুপ মেরে শুনবো? আমি চুপ মেরে যদি শুনি আমার নামটা উঠে যাবে আল্লাহর দরবারে মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা কোথায় হবে? নবী হলেন আমাদের ঈমানের সম্পদ, জোরে বলুন না। আচ্ছা, এই বিয়াদবিটা যদি হযরত ওমর ফারুকের সামনে করতো, কথা বলে না? কি গো, নবীর দরবারে কড়া সাহাবা ছিল না? ছিল কড়া। হযরত ওমর ফারুক আবু বকর সিদ্দিকের মতো হলে একটা কথার উত্তর দিতেন, নরম ভাবে কথার উত্তর দিতেন। কি বলতেন? এই হারামজাদা শয়তান, কি বললি? আমাদের নবী পাগল, আমাদের নবী বদ্ধ পাগল। আর কি বললি? আমাদের নবী জাদুকর। জোরে বলুন নাউযুবিল্লাহ। কাফেররা নবীকে জাদুকর বলেছে না বলেন? পাগল বলেছে না বলেন? নবী আমার কাবা ঘরের বারান্দায় বসতেন, দেওয়ালে, কাবা ঘরের দেয়ালে বসতেন। আমার নবী পাকের নূরের আলোতে গোটা কাবা ঘরের ঘরটা, দেওয়ালটা আলোই আলোকিত হয়ে যেত। জোরে বলবেন না? আবার নবী পাক কি করতেন? কাবা ঘরের চত্বরে বসে কোরআন পাক তিলাওয়াত করতেন। আল্লাহ আমাদের নবীকে এমন মধুর ইলহাম দিয়েছিলেন, নবী পাক মধুর ইলহামে কোরআন পাক তিলাওয়াত করতেন। কাবা ঘরে মানুষগুলি সব ছুটে ছুটে এসে আমার নবী চাঁদ মুখের পড়েছে, চতুর্দিকে ভিড় করে দাঁড়িয়ে আমার নবীর নূরের হাত ধরে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যেত। জোরে বলুন, জোরে বলবেন না? আর কাবা ঘর এমন একটা ঘর যে ঘরে সারা দুনিয়ার মানুষ আসে না? আসে না? কথা বলে না? ভিড় হয় না? হয় না? এখন হচ্ছে না? আগেও হতো? আগে হতো না? আমার নবীর জামানা থেকে হচ্ছে। যেখানে 1,26,000 মতান্তরে 2,26,000 নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাম, প্রত্যেকটা নবীদের জবানে একটাই কথা ছিল, আল্লাহর কাবাকে মানো, আল্লাহর কাবার তাজিম করো, আল্লাহর কাবার সম্মান করো। তার প্রত্যেকটা নবীদের জবানে কি কথা ছিল? আল্লাহর কাবা। সব মানুষগুলোকে প্রত্যেকটা নবীরা সব কাবামুখ করেছিলেন। জোরে বলবেন না?
তার ভিড় আগেও হতো না। আর আমার নবী করতেন কাবা ঘরে বারান্দায় বসতেন, নবীর ঘরটা তো কাবা ঘরের কাছেই। হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহার ঘরটা এখনো আছে না? না কি গো, আছে না? এখনো আছে। নবী পাক যে ঘরটাই তল্লাদ হয়েছিলেন মৌলুদুন নবী, যেটা সেটা এখনো আছে। ওই ঘরটাকে সৌদির বাদশা কুতুবখানা করেছে, কুতুবখানা করেছে, বুঝলেন না? ঘর থেকে এসে হুজুর আমার কাবা ঘরে বারান্দা বসতেন, আর হুজুরের নূরের চেহারার আলোতে গোটা কাবা ঘরের দেওয়ালটাও আলোকিত হয়ে যেত। নবী পাক মধুর এলহানে কোরআন পাক তিলাওয়াত শুনতেন। দেশ বিদেশের মানুষ যারা কাবা ঘরে এসেছে সব হুজুরের চাঁদ মুখটা দেখে সব ছুটে ছুটে নবীর কাছে ভিড় করে দাঁড়াতো। আমার নবী পাকের নূরের জবানের মধুর এলহানের কোরআন পাক তিলাওয়াত শুনে মানুষ আর স্থির থাকতে পারত না। সব এসে আমার নবীর কাছে ভিড় জমিয়ে নূরের হাত ধরে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে দেশ বিদেশে ছড়িয়ে যেত। জোরে বলবেন না? নবীর কাছে ইমানের কলমা পড়ার জন্য কাফেররা সাহাবাদের উপর অত্যাচার করতো না? করতনি? কথা বলে না? এত কষ্ট দিত। মরুভূমির গরম উত্তপ্ত বালুর উপরে চিৎ করে ফেলে বুকের উপরে ভারী ভারী গরম পাথরগুলো চাপিয়ে দিত। লোহার শিকগুলোকে আগুনে পুড়িয়ে লাল করে নিয়েছে। আমার নবী সাহাবাদের হাতে পায়ে বুকে পিঠে মুখে গালের ভিতরও আগুন ঢোকাতো। জোরে বলো নাউজুবিল্লাহ। কি নিষ্ঠুর চিন্তা করেন! এরা মানুষ, এরা মানুষ। হযরত বেলালের পায়ে চামড়া দড়ি বেঁধে দিয়েছে, ওই দড়িটাকে নিয়ে যে ঘোড়ার কোমরে বেঁধে দিয়েছে। ঘোড়ার পিঠে চাবুক মারছে, ঘোড়া ছুটছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বালুতে কাকরে পাথরে পড়ে ঘিসরে ঘিসরে ঘোড়া ছুটছে, ঘিসরে ঘিসরে পিঠে ছাল চামড়া মাথার ছাল চামড়া উতরে যাচ্ছে। হযরত বেলাল অজ্ঞান বেহুশ হয়ে গিয়েছে। ঘোড়া দাঁড় করিয়ে মুখে গালে পানি দিয়ে সুস্থ হোঁশ করে বলে, এ বেলাল এখনো বলো হযরত মুহাম্মাদের কলেমা ছাড়বি কিনা বল। হযরত মুহাম্মাদের কলেমা ছাড়বি কিনা বল। হযরত মুহাম্মাদের দরবার ছাড়বি কিনা বল, না জীবন দিবি? মেরে ফেলবো। আদা মরা তো হয়েই গেছিস, তোকে জেন্তু রাখবো না, মেরে ফেলবো, বল ছাড়বি কিনা। হযরত বেলাল কি বলেছে ওই অবস্থাতে? এই মক্কা নিষ্ঠুরে দলেরা, এ মক্কার পাষাণ পাষাণীরা, এ কুফারে কুরাইশরা শুনে রাখ, জীবন দিয়ে দেবো, ইমানের কলেমা ছাড়বো না, জীবন দিয়ে দেবো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছেড়ে দিতে পারবো না। জোরে বলো, আর একটু জোরে বলো, নারে দেখবে। চিন্তা করেছে? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হাত পা বেঁধে আল্লাহ নবী সাহাবা লোহার চাটুইকে আগুনে পুড়িয়ে লাল করে নিয়েছে। হযরত খাব্বাবকে ধরে হাত পা বেঁধে তার উপর শুইয়ে দিয়ে, হাত পা বাঁধা, পালাতে পারছে না, তড়পাচ্ছে। আহাদ 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 আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। পিঠের চামড়াগুলো পুড়ে যাচ্ছে, পিঠের গোশতগুলো পুড়ে যাচ্ছে, গায়ের চর্বিগুলো গলে গলে বেরিয়ে আল্লাহর হুকুমে লোহার চাটুই ঠান্ডা হয়ে গেছে। জোরে বলুন, জোরে বলবেন। বাবা, এত কষ্ট দেওয়ার পরেও কি প্রমাণ দিতে পারবেন একটা সাহাবাকে?
নবীর কলেমা ছাড়াতে পেরেছে? একটা সাহাবাকে নবীর দল থেকে বের করে কাফেরদের দলে ঢোকাতে পেরেছে? প্রমাণ দিতে পারবে? জীবন দিয়ে দিয়েছে। নবী পাক দেখছেন, শুনছেন, ঝরঝর করে নবী পাক কাঁদছেন, সাহাবাদের উপরে এত অত্যাচার হচ্ছে। আল্লাহ আল্লাহ ওদের জানে একটু দয়া দেন আল্লাহ। ওরা যে ইমানের কলমা নাও যদি পড়ে, ওরা যে মুসলমান যে নাও হয়, একটু জানে দয়া দেয়, মায়া দেয়, আমার সাহাবাদের যেন এত কষ্ট না দেয়। কথা বুঝতে পারছেন? তবুও নবী বদদোয়া করছেন না, অভিশাপ দিচ্ছেন না। ও ভাইজানেরা, ও জান যুবকেরা, ও আমাদের ছেলেরা, সোনার মানিকরা, ও আমার ভাইজানেরা, চিন্তা করুন, চিন্তা করুন, এত কষ্ট দিয়েছে নবীর সাহাবাদের, তবুও নবী আমার বদদোয়া করেন না, অভিশাপ দেন না। নবী চোখের পানি ফেলে কাঁদছেন, আবার তাদের হেদায়েতের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করছে। জোরে বলুন, জোরে বলবেন না? চিন্তা করে তায়েফের যুদ্ধে আমার নবীর উপরে কি কষ্ট, হ্যাঁ? তায়েফের ময়দানে আমাদের নবীকে কত মারা মেরেছে, মেরে মেরে গোটা শরীরটাকে রক্তাক্ত করে দিয়েছে, হ্যাঁ, ক্ষত বিক্ষত করে দিয়েছে। যে জায়গায় নবী পাককে মেরেছিল কাফেররা, আমি সেই জায়গায় গিয়েছি, নিজের চোখে দেখেছি। এখনো সেই জায়গায় আমার নবীর রক্তের দাগ এখনো আছে। আমি এবছরও গিয়েছিলাম, বুঝলে? একজন সাহাবা আমার নবী পাকের ওই অবস্থায় তার আঙ্গুরের বাগান থেকে এক গ্লাস আঙ্গুরের রস নিয়ে এসে আমার নবী পাককে খাইয়েছিলেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? সেই জায়গাটা একটা মসজিদ তৈরি হয়েছে, আমি নিজে গিয়ে দেখে এসেছি, আঙ্গুরের বাগান। বুঝলে? এত মারা মেরেছিল নবী, বেহুশ অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন, হোশ ছিল না তার। কাফেররা ওই অবস্থায় ধরে টেনে টেনে নিয়ে গিয়ে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে শুইয়ে দিয়ে পাহাড়ের উপরে ফেলে রেখে চলে গেছে। ওরা জানার বেঁচে নাই, ওরা জানে শেষ হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক ওই অবস্থার ভিতরেও আমাদের নবীকে আল্লাহ জীবিত রেখেছিলেন। জোরে বলবেন না? ওরা জানে না, ওরা জানার বেঁচে না। আল্লাহ রাব্বুল পাঠিয়ে জিবরাইল সালামকে, ও হযরত জিবরাইল সালাম এখনই চলে যান, গিয়ে দেখেন আমার হাবিবের উপরে কি হচ্ছে। জিবরাইল, এতগুলি নবী পাঠালাম, নবীর উপর কত অত্যাচার করেছে, নবীদেরকে কষ্ট দিয়েছে। আমি আমার পেয়ারা বন্ধু, পেয়ারা হাবিবকে পাঠিয়েছি, আমার হাবিবের উপরে কি হচ্ছে জিবরাইল, আমাকে আর ভালো লাগে না। যাও জিবরাইল, গিয়ে দেখো আমার হাবিবের কি অবস্থা, হাবিবকে জিজ্ঞাসা করো, হাবিব যা বলবে তাই করে দেন। হযরত জিবরাইল সালাম চলে এলেন, পাহাড়ের বড় ফেরেশতাকে সাথে করে নিয়ে আসলেন। এসে আমার নবী পাকের রক্তাক্ত চেহারা দেখে জিবরাইল সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আপনার হাবিবের রক্তমাখা চেহারা দেখে আমাদেরকে ভালো লাগে না। আল্লাহ পাক জায়গাটা কিছু হয়ে যাক। এই অবস্থা আল্লাহ আমার নবীকে হোশ এনায়েত করলেন। নবী আমার একবার চোখটা মেলে চেয়ে দেখলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী চেয়ে দেখলেন, ফিরে ফিরে দেখছে,
শত্রুগুলো কোথায় গেল? যারা আমাকে মেরেছে তারা কোথায়? ভয়ে 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 নবী আমার আস্তে আস্তে ফিরে ফিরে দেখছেন, যদি পাহাড়ের গুহার মধ্যে লুকিয়ে থাকে, ওর যদি আমায় দেখতে পায় আবার এসে মারবে। নবী আমার ফিরে ফিরে দেখছেন, কেউ কোথাও নাই, সব পালিয়ে গিয়েছে। মাথার দিকে চেয়ে দেখেন হযরত জিবরাইল দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী গো, আপনার রক্ত মাখা চেহারা দেখে আমাদেরকে ভালো লাগে না। হুজুর আপনি ওদের অভিশাপ করে দিন, বদদুয়া করে দিন। আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে, আমার সাথে পাহাড়ের বড় ফেরেশতাকে পাঠিয়েছে। হুজুর আপনি হুকুম করেন, পাহাড় শূন্যে তুলে নিয়েছে ওদের উপরে চাপা দেবো। পাহাড় শূন্যে তুলে নিয়েছে ওদের উপরে চাপা দেবো, ওদেরকে একেবারে পিঁপড়ে মারা করে ফেলবো। নবী আমার ওই অবস্থায় রক্তমাখা চেহারা নিয়ে জিবরাইলের মুখের পড়েছে একটু নূরের ঠোঁটে, রক্তমাখা অবস্থায় একটু মুচকে হাসলেন। জোরে বলুন, জোরে বলবেন না? জিবরাইল, আল্লাহ পাক আমাকে ওদের উপরে বদদুয়া করার জন্য, অভিশাপ দেবার জন্য পাঠান না গো, বরং আল্লাহ পাক আমাকে ওদের উপরে দয়া স্বরূপ করে, রহমত স্বরূপ করে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। ও ভাইজানেরা, ওই অবস্থা আমাদের নবী রক্তমাখা চেহারা নিয়ে খুব কষ্ট করে উঠে বসলেন। উঠে বসে দুটো হাত তুলে নবী আমার দোয়া করলেন ওই জায়গায়, আল্লাহ পাক আমি যে নবী, আমি যে রসুল, আমি যে পয়গম্বর, ওরা আমায় কেউ চেনে না, না চিনে না বুঝে ওরা আমায় কষ্ট দিয়েছে। আল্লাহ আমাকে কষ্ট দিয়েছে। আল্লাহ পাক আপনি নারাজ হবেন না, আপনি বেজার হবেন না। আল্লাহ পাক আমি নবী ওদেরকে মাফ করে দিলাম, আপনিও ওদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ ওদেরকে হেদায়েত করুন। ওরা যদি হেদায়েত না হয়, ওদের ছেলে ছেলেরাও, আওলাদের আওলাদেরাও, খানদানের খানদানেরাও একদিন আপনাকে এক বলে মেনে বিশ্বাস করে, ইসলামকে সত্য জেনে আমাকে নবী বলে মেনে বিশ্বাস করে যদি মুসলমান হয়ে যায়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে আল্লাহ পাঠিয়েছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন দরুদ শরীফ আল্লাহুম্মা। পানিটা তো ঠান্ডা হয়ে গেল, পানি দাও। আল্লাহ আল্লাহ রসুলের মুহাব্বত হাসিল করুন, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা হাসিল করুন। যারা ভালোবেসেছিলেন, যারা মুহাব্বত করেছিলেন, তাদের দিকে শিক্ষা নেন ভালোবাসা কাকে বলে, মুহাব্বত কাকে বলে। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী আসরের নামাজের পর ওয়াজ করছেন। तमाम साहाबाए किराम गणेरा আল্লাহ নবীর চতুর্পাশে গোল করে ঘিরে বসে হুজুরের জবান মোবারকের ওয়াজ শুনছেন। মদিনা মসজিদে নববী শরীফের বারান্দায় একজন সাহাবা বসে বসে আমার নবী পাকের চাঁদ মুখের পড়েছে, ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। ওয়াজ করতে করতে আল্লাহ নবীর লক্ষ্য পড়ে গেছে।
হুজুর জিজ্ঞাসা করছে বাবা কাঁদছেন কেন? ও সাহাবা কি হয়েছে বাবা? একা বারান্দায় বসে তুই কাঁদছেন কেন? কি হয়েছে বাবা? কেউ কিছু বলেছে? এদিকে উঠে আসেন। সাহাবা হুজুর উঠে এসে মদিনার মসজিদ নববীর ভেতরে আল্লাহ নবী পেছনে গিয়ে বসলেন, মাথাটা হ্যাট করে ঝরঝর করে কাঁদছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে বাবা কি হয়েছে আপনার? অত কাঁদছেন কেন বাবা? বাড়িতে কোনো অশান্তি করে এসেছ? ছেলে মেয়ের সাথে বিবির সাথে ঝামেলা করে পালিয়ে এসেছ? মদিনার মসজিদে নববীর বারান্দায় বসে লজ্জার খাতিরে বাড়িতে যেতে পারছ না, তাই বারান্দায় একা বসে ছেলে মেয়ের চিন্তায় বিবির মায়ায় বসে বসে কাঁদছ। সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, আমি আমার সংসারের ব্যাপারে কাঁদি নাই, ছেলে মেয়ে বিবির জন্য কাঁদি নাই, আমি আপনার একজন অগণ্য গরিব সাহাবা। মনটা আমার চায় সব সময় হুজুর আপনার চাঁদ মুখের পানে চেয়ে থাকি। মনটা আমার চায় সব সময় হুজুর আপনার দরবারে পড়ে থাকি। মনটা আমার চায় সব সময় হুজুর আপনার কাছে বসে আপনার একটু সেবা যত্ন খেদমত করি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন আমাকে দেখতে পান আর আমায় থাকতে দেন নাই, আমাকে ডেকে বাড়ি বাড়ি যাও, তুমি বাড়ি যাও, তুমি এখন সব সময় এখানে বসে থাকো, তোমার সংসার নাই, সংসারে কাজ কাম নাই, তোমার বাড়িতে ছেলে মেয়ে বউ নাই, ওটা বাড়ি যাও। সাহাবা যে কেন পড়ে থাকে, কেন যে কাঁদে, সে কার দিওয়ানা, সে কার পাগল, এটা আমার রাসূল পাক জানতেন না জানতেন না? কথা বলেন। সব সাহাবা এক, এর মধ্যে কিছু খাস মহাব্বতী সাহাবা ছিল না ছিল না? নবী জানতেন না? তারপরেও হুজুর ধমক দিচ্ছেন কেন? এই ধমক দেওয়াটা হলো আল্লাহর হুকুম। হাবিব ওদেরকে জমিয়ে রাখবেন না, ওদের সংসার আছে, বাড়িতে ছেলে মেয়ে বউ আছে, সবসময় যদি আপনার দরবারে পড়ে থাকে সংসারের গার্জিয়ান, তাহলে সংসার চলবে? চলবে? ছেলে মেয়েগুলো খাবে কি? ওকে পাঠান, দেখে আসুন ও ছেলে মেয়েগুলো কি করছে, আর বউটা কিভাবে সংসারটাকে মেনটেনেন্স করছে, ও দেখে আসুন। ও আবার আসবে, ও আবার আসবে, ওকে আসার কথা বলতে হবে না, কিন্তু আপনার কাছ থেকে উঠে যাবে। আপনার নূরের চাঁদ মুখটা যে একবার দেখেছে, দুনিয়ার সব কথাটা সে ভুলে যাবে। জোরে বলবেন না? এটা আপনাকে করে যাবে, আপনি বলুন তবে যাবে। হুজুর যে হাঁকার দিতেন, ধমক দিতেন, ওইটা হচ্ছে যে আল্লাহর হুকুম। সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন আমাকে দেখতে পান আর আমায় থাকতে দেন নাই, আমাকে বাড়ি পাঠিয়ে দেন, আমি আপনার হুকুমের বেয়াদবি করতে পারি না, আপনার হুকুমে আমি বাড়ি চলে যাই। বাড়িতে যখন যায়, বাড়ি যাবার সময় আমার অন্তরের মধ্যে একটা জ্বলন শুরু হয়ে যায়, আপনার দিদারের জ্বলন, নূরে চাঁদ মুখটা দেখবার জ্বলন শুরু হয়ে যায়। জ্বলে 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 বাড়িতে যায়, বাড়ি থেকে কাজ কাম করি,
সংসার দেখাশোনা করি, ছেলে মেয়ে বিবি বাচ্চাদের তত্ত্বাবধান করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তরে জ্বলন যখন বেশি হয়ে যায় তখন আমাকে আর কাজ কাম ভালো লাগে না, সংসার ভালো লাগে না, ছেলে মেয়ে ভালো লাগে না, বিবি আমায় ভালো লাগে না। ভালো লাগে শুধু আপনার নূরের চাঁদ মুখটা এক নজর দেখতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় কাজ কাম বন্ধ করে দিই, সংসার ফেলে রেখে ছেলে মেয়ে বিবি বাচ্চা কাউকে কিছু বলি না, আমি আমার সংসার থেকে বেরিয়ে যাই। কোথায় যায়, কার কাছে যায়, কোথায় যায়, ছেলে মেয়ে বিবির কাছে বলে আসি না, সবাই বাড়িতে থাকে, আমি আমার নিজের মন থেকে সংসার থেকে বেরিয়ে যাই। সংসার থেকে বেরিয়ে যে টুকটুক টুকটুক করে মদিনার রাস্তায় হেঁটে হেঁটে আসি। মরুভূমিতে যখন পৌঁছায়, মরুভূমিতে সে ছুটে ছুটে এসে মদিনা মসজিদে নববী শরীফের বারান্দায় এক নজর দাঁড়িয়ে, মদিনার নববীর বারান্দায় দাঁড়িয়ে এক নজর আপনার চাঁদ মুখের পানে চেয়ে দেখি। এক নজর দেখার সাথে সাথে আমার অন্তরের জ্বলনটা ঠান্ডা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মদিনার মসজিদে নববী শরীফের বারান্দায় দাঁড়িয়ে আপনার চাঁদ মুখের পানেছে, আমার একটা কথা মনে পড়ে গিয়েছে। কাল কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের দিনে আল্লাহ পাক সবাইকে দাঁড় করাবেন। কোটি 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 বান্দা বান্দি হায় 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 করে কাঁদবে। সেদিন আল্লাহ পাক আপনাকে একা আর আজিমের ছায়াতে উঠিয়ে নেবেন। এই কোটি কোটি বান্দার ভিড়ের ভিতরে আমি আপনার নগণ্য গরিব সাহাবা ওই ভিড়ের ভিতরে কোথায় যে এক পাশে পড়ে থাকবো। আমি যে দুনিয়ার বুকে আপনাকে না দেখলে থাকতে পারি না, কিয়ামতের কঠিন হাসরের দিনে আপনাকে না দেখে কেমন করে থাকবো। তাই মদিনার নববী বারান্দায় দাঁড়িয়ে আপনার চাঁদ মুখের পানে চেয়ে চোখের পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী কি বলে সান্ত্বনা দিয়েছিলেন, ও আমার সাহাবা কেঁদো না বাবা, কেঁদো না, ও আমার সাহাবা সবর করো বাবা। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিচ্ছি, যে ব্যক্তি আমায় খাঁটি মহব্বত করবে, সচ্চা মহব্বত করবে, সত্যিকারের ভালোবাসবে, আমি আর আমার ওই মোহাব্বতের সাহাবা, আমি আর আমার ওই মোহাব্বতের উম্মত উম্মতি আল্লাহ বেহেশতের ভিতরে এক জায়গায় পাশাপাশি থাকবো। জোরে বলুন না, জোরে বলেন না, নারে দেখবে, নারাই দেখবে। আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করে, আল্লাহ ওয়ালাদের অনুসরণ অনুকরণ করে। আখির জামানা আল্লাহ ওয়ালাদের দল ছাড়বেন না বাবা। কঠিন সময়, কঠিন সময় আল্লাহ নবীর নামের বেয়াদবি কথা হচ্ছে, বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না কি কঠিন সময়? নবীকেও মানছে না, নবীকেও মানছে। সব জায়গায় নরম থাকলে হবে না, জায়গা বিশেষে আমাদের একটু কড়া হওয়াও লাগবে। আল্লাহ নবীর দরবারে গরম সাহাবা ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু। হযরত ওমর ফারুকের সামনে যে কেউ যদি উল্টো পাল্টা কথা নবীর নামে বলতেন, চুপ মেরে থাকতেন, খালি ধমক দিতেন, এই কি বললি,
আমাদের নবী পাগল, আমাদের নবী বদ্ধ পাগল, আমাদের নবী জাদুকর। তাই তুই একটু বস, আমার বারেন্টাতে একটু বস, বৈঠকখানায় একটু বস, আমি আসছি, একটু বস। ঘরের ভিতর ঢুকে কি বার করতে, আর কথা নেই, তলোয়ারটা নিয়ে এসে কি করতে, এক তলোয়ারে আঘাতে ধর থেকে মাথাটা কেটে টান মেরে ফেলে ভাগ শয়তান কোথাকার। নবীর দরবারে নরম সাহাবাও যেমন ছিল, গরম সাহাবাও ছিল না ছিল নি? একটু হানা কিছু কথা বলে। হযরত ওমর ফারুকের নামে গোটা মক্কায় বদনাম বেরিয়ে গেল। এক মুনাফিক এক ইহুদির সঙ্গে সম্পত্তি নিয়ে একটু ঝামেলা বেঁধেছিল, নবীর কাছে মীমাংসার জন্য এসেছিল। নবী কি মীমাংসা করলেন? ওই ইহুদির দিকে নবী মীমাংসা দিলেন, ইহুদির রায় দিলেন। আর মুনাফিক মুসলমানটার মনোভূত হয়নি, হয়নি। ছুটে এসে হযরত ওমর ফারুকের সামনে এসে বলছে, হুজুর আপনি একটা চিন্তাবিদ মানুষ, একটা ফায়সালা করে দেন হুজুর। এই ইহুদি কাফের আর আমি মুসলমান। যেই জিজ্ঞাসা করতেন, তুমি এর আগে তুমি কারো কাছে গেছিলে ফায়সালার জন্য? বলে হ্যাঁ গেছিলাম। কার কাছে? বলে আল্লাহ রসুলের কাছে। তাই রসুল কি করলেন? রসুল ফায়সালা দিয়ে ইহুদির দিকে, আর আমি মুসলমান, ও কাফের। আমি যুদ্ধে যাই, যুদ্ধের জন্য টাকা পয়সা দিয়ে সাহায্য করি অস্ত্রপাতি কেনার জন্য। নবী আমার দিকে রায় দিলেন না, ওই কাফের দিকে রায় দিচ্ছেন। তাই আচ্ছা বেটা তুমি একটু বসো, আমি আসছি। ঘর ভিতর ঢুকে কি করলে? তলোয়ার নিয়ে সে এক বেতে ধর থেকে মাথাটাকে দুভাগ করে লাশ পড়ে তখন তড়পাতে লাগলো। আর সঙ্গে সঙ্গে মুনাফিকরা রটিয়ে দিল মক্কায় যে হযরত ওমর ফারুক মুসলমান মেরে ফেলেছে। কি মেরে ফেলেছে? মুসলমান মেরে ফেলেছে। হযরত ওমর ফারুক মুসলমান মেরে ফেলেছে। নবী তো চিন্তিত হয়ে পড়লেন, কি অবস্থা ইসলাম প্রচার করা। আর এমন একটা হয়ে গেল সারা দেশময় প্রচার হয়ে যাচ্ছে যে হযরত ওমর ফারুক মুসলমান মেরে ফেলেছে। তো মুসলমান যে মেরে ফেলে, মুসলমান আর কেউ হতে আসবে? কত বড় বাধা! সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআন পাক আয়াত নাযিল করেছে, হাবিব চিন্তা করবেন না, ওমর ফারুক যেটা করেছে ওইটাই ঠিক করেছে, ওইটাই ঠিক করেছে। জোরে বলবেন না? ওমর ফারুক কোনোদিন মুসলমান মারেনি। হাবিব যে আপনার ফয়সালাকে মেনে নিতে পারলো না, তারপরেও সে মুসলমান দাবি করে, সে মুসলমান নয়, সে মুনাফিক। তার ঠিকানা হবে জাহান্নাম। ওমর ফারুক যা করেছে ঠিক করেছে। জোরে বলুন না সুবহান। নবী পাকের দরবারে নরম সাহাবাও যেমন ছিল, গরম সাহাবাও ছিল না ছিল নি? আখিরি জামানা সব জায়গায় আমাদের কারণে নরম থাকলে হবে না। ফুরফুরা শরীফের সিলসিলা মুরিদ দাবি করছো, আবার নরম নরম কিসের? সত্যের জায়গায় তুমি আমার চুপ করে থাকবে? হ্যাঁ, আমরা কি ভুল পথে আছি? ভুল পথে আছি আমরা। আর দুনিয়াতে রাবজিয়া, কাদারিয়া, মুতাজিলা, সাবারিয়া, জাহমিয়া, হারিয়া, রুইয়া, মাজভান্ডারি, সুরেশ্বরী, সোহাগেড়ি, চৌকেপীর, আল্লামা কায়রো, প্রেমবাজা, নেড়ার ফকির, শিয়া, রাফেজি, খারেজি, তাবলিগ জামাত, দেওবন্দি, জামাত ইসলামী, ওয়াহাবি, আলে হাদিস, বেরোলি আছে না? ওরে বাবুরে কবর ধুয়ে পানি খা। কি বলে? কবর ধুয়ে ওই পানিটা কি করে? বলে গোসল শরীফ। গোসল, ওরে বাবুরে গোসল শরীফ। কবর ধুয়ে পানিটাকে খাচ্ছে। জোরে বলুন না নাউযুবিল্লাহ মিন যালিক। দুনিয়ায় সব দলের মানুষ দুনিয়ায় থাকবে, আহলে সুন্নাতুল জামাতের মানুষ, হিজবুল্লাহ দলের মানুষ,
ফুরফুরা শরীফে দাদা পীরের সিলসিলা মানুষ দুনিয়ায় থাকবে না, নামটা মুছে যাবে। কথা বলে না, থাকবে না মুছে যাবে? যদি থাকবে আমাদের একটু কড়া হওয়াও লাগবে। আজ ফুরফুরা শরীফ থেকে আপনার দাদা পীরের আওলাদ, আপনাদের ছোট হুজুর পীর কেবলার সন্তান, আজ আপনাদের গ্রামে এসেছি, রাজুকবেড় গ্রামে। এই গ্রামে যে কোনো মানুষ সাইড থেকে এসে যদি আমার সাথে বেয়াদবি করে, আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে তামাশা দেখবে। কথা বলে না, তামাশা দেখবে। কে ফুরফুরা শরীফ মানে কে মানে না আমি অত জানি না। আপনি বলুন আপনার বাড়িতে যে আমার দাদা পীরের মোহাব্বতে মানুষ থাকে, আমার দাদুর কলিজাটা 5 হুজুর কেবলার মোহাব্বতের মুরিদ, कि আমার দাদুর খলিফা আল্লামা রুহুল আমিন সাহেব পানি গোবরা বড় হাফেজ সাহেব, একে ফজলুল হক সাহেব, ডক্টর শহীদুল্লাহ সাহেব, চাঁদপুরি হুজুরের মোহাব্বতের মানুষ আপনার বাড়ি যদি থাকে, আপনি সর্বপ্রথম ছুটে এসে আমার সম্মানটা তো আপনারা আগে বাঁচাবেন। আমার সম্মানটা কে বাঁচাবে? আপনারা তো এসে বাঁচাবেন। আমার সিলসিলা একটা আলেম মওলানা ইমামকে অন্য দলের মানুষ ওই রাস্তার মোড়ে ধরে বেইজ্জতি করছে, অপমান অপদস্থ করছে। আমার সিলসিলার ছেলেরা, যুবকরা, আহলে সুন্নাতুল জামাতের যুবকরা, ওরা কি করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে। কথা বলে না, তামাশা দেখবে। তার প্রতিবাদ করা, মোকাবিলা করার দরকার আছে না নাই? নরম ভাবে না গরম ভাবে? নরম ভাবে, গরম ভাবে, এমন ভাবে মোকাবেলা করা লাগবে ওদের দলের একটা মানুষ যেন আমার পাড়াতেও যেন না ঢোকে। কথা ঠিক বলছি না ভুল বলছি? কথাটা সব জায়গায় নরম হলে হয় না, জায়গা বিশেষে আমাদের একটু কড়া হওয়াও লাগবে। এটা আখিরি জামানা। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। সবাই একটু উঠে দাঁড়ান তো, একটু সালাম পড়িয়া নবী সালাম। কি রে, টাইট হয় না তো? দাঁড়া 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 দাঁড়া। طلع البدر علينا من سنيات البداء وجب شكر علينا مدى لله أهدائي يا نبي سلام عليك يا رسول। खूब मोहब्बत है, जोरे जोरे मोहब्बत है। आपे सुल्ताने मदीना मोहब्बते वहियो हो सकीना नूर से महमूद रसीना मिश्क से बेहतर पसीना या नबी सलाम हो मोहब्बत या रसूल सलाम अलैका। পড়িল আল্লাহ আরো বালি পড়ালো
নুরানি আমিনার নয়নের মনি আলবি সালাম কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন আপন কলে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা লা আলাইকা ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা বালাগাল উলা